ইউ নো হোয়াট, যে ডিসকাশনটা আমি করতে চাই ওটা হচ্ছে সবাই যখন তোমাকে দেখে দেখে বলে আগে ওভারনাইট সাকসেস, আগে মনে করো খালি মাঠে গোল দিছে, আগে এটা সেটা এইসব বলতে থাকে, এবং এই ধরনের নেতিবাচক মানে নেগেটিভ কমেন্টস তো আমরা পেয়ে পেয়ে অভ্যস্ত। এভরিওয়ান সিজ দ্য সাকসেস, রাইট? But they don't see the hard work behind, the sleepless nights, the teardrops, the sacrifices. আইসবার্গের উপরে পার্টটা দেখে, নিচে পার্টটা দেখে না। আমি নিচে পার্টটা নিয়ে একটু জানতে চাই। আমি জানতে চাই যে আজকে রাফসান দা ছোট ভাই যে জায়গায়, এই জায়গায় আসার পিছনে what would you say was the biggest struggle story or the biggest failure story? এবং you're learning from that and Definitely. So about this one, এই জিনিসটা firstly আমি ফোন দিয়ে ভিডিও করতাম, then আস্তে আস্তে I got a camera as a gift from an aunt, and then I started making videos with a camera. But তখন না আমি যদি ফোন থেকে এখন ক্যামেরাতে যখন সুইচ করতেছি, ক্যামেরা অনেক একটা টেকনিক্যাল জিনিস, and আমার টেকনিক্যাল নলেজ ছিল না কখনো। সো এইখানে শিখা এভরিথিং, and there কেউ কিন্তু নাই যে তোমাকে শিখাবে, কেউ নাই, নিজেকে নিজে যদি শিখতে না চাও কেউ শেখাবে না। তারপর এডিটিং, আমার ফ্রেন্ড আমাকে এডিটিং শিখাই, সে আমার সামনে এডিট করতো, and then করতে করতে একরামুল, when he went to Canada, he was my best friend, he's the one who got me into this YouTube thing. তখন আমার একটা ভিডিও এডিট করতে 6 মাস লাগছিল। একটা ভিডিও আমি 6 মাস কিছুই পোস্ট দিইনি, মানে আমি খুবই আন্ডারস্ট্যান্ডিং ফর দ্য লুলস, I'm just gonna post or whatever. Was that Burger King fat Rafsan video? Oh no, it was the fat BFC KFC video. Oh, that one. Yeah, okay, that one. Yeah. But now I think the struggle right now is balancing, because এটা আমি আম্মুকে always বলি all the time, like আমি বাসায় এসে, you have someone you knack to. আমি আম্মুকে এসেই ন্যাক করতে থাকি সারাদিন, কি প্যারা লাগে এটা সেটা, why do I have to work or something, এটা অলওয়েজ প্যারা দেই। আমি আম্মুকে এই জিনিসটা বলি অলওয়েজ, যে এই যে আমি কিন্তু এখন এই যে, যেমন আমি একটা স্কেজুয়াল এক্সাম্পল দিচ্ছি, যেমন কালকে আমার ইউনিভার্সিটি, আমি এখন আইইউবিতে আছি। এবং আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করি, I would like to say that I honestly loved and appreciated what you did with your mom and for your parents. এই যে আন্টিকে ইনভলভ করা তোমার কাজের সাথে, এটা তাকে এবং আমার মার মতো মানুষও বুঝতে পেরেছে আরেকটু, যে আমাদের জেনারেশন কেন ডিজিটাল, কেন শো, কেন মিডিয়া, কেন এটা সেটা। এবং স্পেশালি কোরবানি ঈদের সময় যখন রাফসান দা ছোটো ভাই তার ফ্যামিলির জন্য একটা কোরবানির পশু কিনে নিয়ে আসলো 100% নিজস্ব ইনকামে, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। তখন আই ফেল সো ইন্সপায়ার্ড যে আমার দেশে যেখানে কিনা 60 লক্ষ শিক্ষিত বেকার, ওই জায়গায় একজন ছেলে যে এখনও গ্র্যাজুয়েশন করেনি, সে সম্পূর্ণ তার নিজের চেষ্টায়, সে তো কোনো মিডিয়া ফ্যামিলি থেকে না, সম্পূর্ণ তার নিজের চেষ্টায় নিজের ইনকামে তার বাবা মার জন্য বা হোয়াটএভার পরিবারের জন্য একটা কোরবানি দিচ্ছে। এটা যে কত বড় ব্যাপার, মানে আমার কাছে মনে হয়েছে যে অনেকে বলছে এটা কি শো অফ নাকি, বলছে ভাই আপনি পারলে শো অফটা করে দেখান, শো অফ করার মতো কিছু যদি থাকে তাহলে আপনি শো অফটা করেন পারলে, বিকজ এই শো অফটা অনেককে ইন্সপায়ার করবে যে আমি জীবনে একটা নো বডি এ নাথিং না হয়ে আই ডু সামথিং লাইক রাফসান। সো রাফসান, thank you so much. My love and respect for you, and what you have done for your parents is amazing. I have all the love and respect in this world for you.